সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের ভাইরাল হ্যাপি বার্থডে ফটো এডিটিংগুলো করতে হয়। তো বর্তমান এই ধরনের ফটোগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনি আপনার জন্য বা আপনার প্রিয় মানুষের জন্য এরকম ফটো তৈরি করতে পারবেন। তো এর জন্য আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব পিক্সআর্ট এবং পিক্সেলল্যাব। তো প্রথমে আমরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং যার নামে আমরা এরকম ফটো ডিজাইন করতে চাই তার নামটি আমাদের এখানে লিখতে হবে। তো প্রথমে আমরা এই ডিফল্টে যে টেক্সটটা থাকবে সেটাকে আমরা ডিলিট করে দেব এবং নতুন একটা টেক্সট নেওয়ার জন্য এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে দেব। তারপর যার নামটি এখানে অ্যাড করতে চান তার নামটি এখানে অ্যাড করে দিবেন। নামটি লেখার পর ওকে অপশনে ক্লিক করে দিবেন। তারপর এটাকে একটু বড় করে দিবেন। অলরাইট, এরপর আমরা এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দেব। এর জন্য ফন্টে চলে আসবো। কয়েকদিন আগে আমি এই একটি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে আপনারা সিগনেচার ফন্ট সহ সব ধরনের ইংরেজি ফন্ট খুব সহজেই ডাউনলোড করে পিক্সেলল্যাবে অ্যাড করবেন। তো আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তো অবশ্যই দেখে নেবেন। ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি এখান থেকে একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি। তো আমি এই ফন্টটি অ্যাড করে নিলাম। ফন্টটি অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে কালারে চলে আসবো। তারপর গ্রেডিয়েন্টে চলে আসবো। এখান থেকে প্লাসের আইকনে ক্লিক করে দেবো এবং উপরে অনেকগুলো শেপ দেখতে পারবো। তো আমরা এখান থেকে এই শেপটি নিয়ে নেব, ঠিক আছে। তারপর নিচে দুইটা স্কেল দেখতে পারবো, দুইটা কালার অপশন। তো আমরা এখান থেকে প্রথমে এই যে ব্ল্যাক এটার উপর ক্লিক করে দেব। তারপর এখান থেকে কালার অপশনে ক্লিক করব এবং এই মাঝখানের স্কেলটিকে হালকা একটু হোয়াইটের দিকে নিয়ে আসবো। তারপর ওকে অপশনে ক্লিক করব। তারপর এদিকের স্কেলটিতে ক্লিক করব, কালারে ক্লিক করে এই কালারটি সিলেক্ট করে নেব। আর একটু ডিপ করে নিচ্ছি। তারপর ওকে অপশনে ক্লিক করে দেব। তো এরকম একটা টেক্সট কালার চলে আসবে। তো এরপর আমরা এটাকে পিএনজি করে সেভ করে নেব। এর জন্য ট্রান্সফার অপশনে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রা এইচডি করে সেভ করে নেব। তো আমাদের পিক্সেলল্যাবের কাজ শেষ। এখন আমরা ওপেন করব পিক্সআর্ট। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিচ থেকে প্লাসের এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে একটি অপশন পেয়ে যাবেন কলাজে। তো নিচে কয়েকটি অপশন দেখতে পাবেন, কয়েকটি ফ্রেম দেখতে পাবেন। তো আমরা এখান থেকে এই ফ্রেমটিতে ক্লিক করে দেব। তারপর এখানে আমাদের কয়েকটি ফটো অ্যাড করে নিতে হবে, 6টি ফটো অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে 6টি ফটো অ্যাড করে নিচ্ছি। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর নিচে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবেন। তো জাস্ট এখান থেকে আমাদের যেটা নিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমাদের এই ফ্রেমটা অ্যাড করে নিতে হবে। তারপর এখান থেকে রেশিও চলে আসবো। এখান থেকে 3/2 এটা সিলেক্ট করে নেব। আর আপনারা চাইলে এখান থেকে এই প্রতিটা ফটোতে কিন্তু ক্লিক করে এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। আর এখান থেকে যে কোনো ফটো অ্যাড করে কিন্তু আবারও ফটো অ্যাড করতে পারবেন। এর জন্য আপনারা এখান থেকে রিপ্লেসে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফটোতে ক্লিক করবেন। এরপর দেখুন আমি জাস্ট এই ফটোটি অ্যাড করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা একটা ফটো চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখানে ওই ফটোটাই নিয়ে আসবো। তো এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে এই অ্যারোতে ক্লিক করে দেব। তারপর আবারও অ্যারোতে ক্লিক করব এবং গ্যালারি অপশনে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো, একদম হোম পেজে চলে আসবো। তারপর এখান থেকে অল ফটোসে ক্লিক করব। এই ভিডিওতে যে পেজ এবং ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করা হবে এগুলো ডাউনলোড লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেব। তারপর এখান থেকে স্ক্রল করে এদিকে চলে আসবো, অ্যাড ফটো অপশনে ক্লিক করব। তারপর একটু আগে যে ফটোটি সেভ করলাম সেটা এখানে ইম্পোর্ট করে নেব। উপরে অ্যাড অপশনে ক্লিক করে দিলে এটা চলে আসবে। তো এরপর আমরা এটাকে ইনক্রিজ করে দেবো সাইজটি এভাবে। তারপর ড্র্যাগ করে উপর সাইডে এভাবে অ্যাডজাস্ট করে বসাই দিতে হবে। তারপর উপরে ইরেজ অপশন পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন। তারপর আবারও এখান থেকে ইরেজ টুলটি নিয়ে নেবেন এবং হার্ডনেস একদম মাইনাস করে দেবেন আর অপাসিটি এখান থেকে 50 করে দিবেন। তারপর এভাবে এই সাইডগুলোকে এভাবে ইরেজ করে দেবেন। এতটুকু হয়ে গেলে উপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অপাসিটিটাকে কমায় দিবেন, 50 পর্যন্ত করতে পারেন। তো আমি এতটুকু রাখলাম। তারপর রাইট অপশনে ক্লিক করব। এরপর আবারও অ্যাড ফটো অপশনে ক্লিক করব। তারপর এখানে আরও একটা ফটো অ্যাড করে নেব। ফটোটি অ্যাড করে নেওয়ার পর এটাকে এভাবে জুম করে দেব এবং এই সাইডে এভাবে বসায় দেব। তারপর এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এর জন্য আমরা এখান থেকে কাটআউটে চলে আসব। তারপর এখান থেকে পারসন এটাতে ক্লিক করে দেব। তো কিছুক্ষণ ওয়েট করার পর এরকম চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পারফেক্টলি রিমুভ হয়ে গেছে। এরপর আমরা উপরে রাইট অপশনে ক্লিক করে দিলে এখানে ফটোটি চলে আসবে। এরপর আমরা এখান থেকে শার্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে শার্টের ব্লার এটা একটু বাড়ায় দিবেন, অপাসিটি কমা বাড়া করে দিতে পারেন। আর পজিশন ক্লিক করে পজিশন উপরের স্কেলটিকে এভাবে মাইনাস করে দিবেন। এতটুকু হয়ে গেলে রাইট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। এরপর আমরা নেমটি অ্যাড করব আর তার সঙ্গে আরও 2টা পিএনজি অ্যাড করে নেব। তো 3টা ফটো একসঙ্গে অ্যাড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন 3টা ফটো কিন্তু চলে আসছে। এরপর আমরা এগুলোকে এভাবে অ্যাডজাস্ট করে নেব।
তারপর আমরা এখান থেকে ইন্টারনেট কানেকশনটি দিয়ে নেব এবং এখান থেকে স্টিকার অপশনে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করব, এখান থেকে আমরা লিখব হ্যাপি বার্থডে। তো এরকম কিছু পেজ চলে আসবে, আপনারা চাইলে নিচ থেকে এগুলোও ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এই পেনজিটি ব্যবহার করব। এরপর এটাকে আমরা এভাবে ছোট করে দেব আর এভাবে ধরে এটাকে রোটেট করে এভাবে বসায় দেব। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা এখান থেকে এই ফটোটিকে সেভ করে নেব। এর জন্য টিক মার্কে ক্লিক করে আবারও এখান থেকে এই অপশানটিতে ক্লিক করব। তারপর গ্যালারি অপশানে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে সেন্ড করতে পারেন অথবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। তো গাইস, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর এখনও ভিডিওতে লাইক না করতে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।